কিছু কঠিন লাইফ লেসন যেটা শুনতে খারাপ লাগলেও সত্যি। কেউ আপনার কেয়ার করে না, আপনি কেউ নন। হতে পারে আপনার জীবনে অনেক কষ্ট আছে, মাথায় রাখবেন আপনি যাকে আপনার কষ্ট বলছেন তার জীবনেও এক গাদা সমস্যা আছে। এখন ফেসবুকের যুগ, দেখবেন আমরা শুধুমাত্র ভিডিওস দেখি, কার জীবনে কি চলছে, কার জীবনটা কতটা সুন্দর তাকে দেখে একটু হিংস্র হয়, কারোর জীবনটা একটু যদি খারাপ হয়ে যায় ভালো থেকে তাকে দেখে বেশ ভালোও লাগে মাঝে মাঝে। যাক, যতটা উঠছিল অতটা উঠতে পারলো না। আপনার হয়তো হয় না, কিন্তু বেশিরভাগ মানুষেরই এই জিনিসটা হয়। আপনি যখন আপনার জীবনের কোনো কিছু শেয়ার করছেন একদম এটা ভাববেন না যে তারা খুব আনন্দ পাচ্ছে, বা আপনি যখন দুঃখের কথা বলছেন একদম এটা ভাববেন না সবাই আপনাকে খুব সিম্প্যাথি দিচ্ছে বা এমপ্যাথেটিক হয়ে গেছে সবাই আপনার প্রতি। আপনার গল্পগুলো সবার কাছে একটা কন্টেন্ট। মানুষ এক সময় ভুলে যায় তারা নিজের জীবনের সমস্যা নিয়ে রয়েছে। কারোর বরের ইনকাম কম বলে সমস্যা, তারই এক বান্ধবীর বর তাকে নিয়ে ব্যাংকক ঘুরতে গেছে। কারো আবার ছেলে মেয়ে খুব অবাধ্য, তা নিয়ে সমস্যা। কারো আবার বউ বাড়িতে আসলেই খারাপ ব্যবহার করে, এই নিয়ে সমস্যা। কাউকে আবার কেউ চিট করে চলে গেছে, এই নিয়ে সমস্যা। ভাবুন, সবাই কোনো না কোনো সমস্যায় আছে। সো নিজের সমস্যার কথা 10 জনকে বলে নিজেকে সস্তা করবেন না। নিজেকে চিনুন, নিজেকে বুঝুন এবং নিজেকে অনেকটা বেশি সময় দিন। কোনো কারণ ছাড়াই একাধিক মানুষের থেকে সিম্প্যাথি নিয়ে নিজের জীবনটাকে কাটিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। কি এটা একটা কঠিন লাইফ লেসন ছিল তো, যা শুনতে খারাপ লাগলেও সত্যি।